দেখাতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেলে যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে কি ডিভিশন নিয়ে আমরা যখন কাজ করব, দেখেন তো ডিভিশন নিয়ে যখন কাজ করব এখানে কিছু কন্ডিশন আছে। মোট নাম্বার 750 বা তার বেশি পেলে এ প্লাস, এখানে কন্ডিশন আছে মোট নাম্বার 650 বা তার বেশি পেলে ফার্স্ট, মোট নাম্বার 450 বা তার বেশি পেলে সেকেন্ড, মোট নাম্বার 330 বা তার বেশি পেলে থার্ড, মোট নাম্বার 330 এর কম পেলে ফেল হবে। এখানে দেখেন এখানে একটা নমুনা একটা ছক উল্লেখ আছে, রোল নম্বর, প্রত্যেকে স্টুডেন্ট, একটা রেজাল্ট শিট সম্পূর্ণ দেওয়া আছে। এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। টোটাল মার্ক উল্লেখ আছে। টোটাল হচ্ছে মার্ক হচ্ছে আমরা সমস্ত নম্বরগুলোকে আমরা যোগ করে ফলাফল বের করার জন্য। এখন টোটাল মার্ক বের করতে গেলে আমাদের প্রথমত কী করতে হবে, যেখানে টোটাল মার্ক বের করব সেখানে গিয়ে ক্লিক করার পরে ইকুয়াল সাম ব্যবহার করব। SUM সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট আমরা বাংলা থেকে কেমিস্ট্রি পর্যন্ত সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার ব্যবহার করব। সেই ক্ষেত্রে দেখেন সমস্ত এখানে যোগফলটা বের হয়ে আসে। আমরা যখন ক্লিক করবো একদম ফোনেতে যখন ক্লিক করি, ডাটা ফিল করে যদি টান দিই তাহলে পুরো যোগফলটা বের হয়ে আসে। আমরা একসাথে কী করলাম, যোগফলটা বের করে ফেললাম। এখানে সেন্টারে দিলাম। তারপর দেখেন ডিভিশন আমরা কীভাবে বের করবো। ডিভিশন বের করতে গেলে এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্টার ডিভিশন, থার্ড ডিভিশন এইভাবে আছে। আমরা যদি টোটাল মার্ক উপর ডিপেন্ড করে আমরা কী বের করবো, ডিভিশন বের করবো। সেই ক্ষেত্রে ফর্মুলা আমরা ব্যবহার করব। ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমত ইকুয়াল এ ফার্স্ট ব্র্যাকেট মোট নাম্বার বলতে কী বোঝায়, মোট নাম্বার এখানে কি তার বেশি পেলে বা তার ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল, কত ইকুয়াল হতে হবে 750। এই যে 750 এর বেশি পেলে কমা, সেক্ষেত্রে কী হবে, এই যে স্টার হচ্ছে এই যে STAR স্টার ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা। প্রথম কন্ডিশনটা শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কন্ডিশন আবার এই ফার্স্ট ব্রেকেট আবার দেখেন মোট নাম্বার বলতে এখানে এসে ক্লিক গ্রেটার দেন ইকুয়াল বা তার বেশি 650, এই যে 650 তার সেক্ষেত্রে কমা ইনভার্টেড কোটেশন ফার্স্ট FIRST ফার্স্ট ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা। এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশনে আমরা ফর্মুলা কীভাবে বসাবো, আবার A দিয়ে শুরু করে ফার্স্ট ব্রেকেট মোট নাম্বার বলতে আমরা এখানে এসে ক্লিক করি গ্রেটার দেন ইকুয়াল 450 কমা ইনভার্টেড কোটেশন, সেই ক্ষেত্রে কি সেকেন্ড SECOND সেকেন্ড ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা। আবার এর দিয়ে শুরু করি ফার্স্ট ব্রেকেট, এটা হচ্ছে 330 বা তার বেশি পেলে মোট নাম্বার, আবার ওখানে গিয়ে ক্লিক করি গ্রেটার দেন ইকুয়াল কত 330, সেই ক্ষেত্রে এটাকে থার্ড THIRD থার্ড ডিভিশন ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা। আবার এই ফার্স্ট ব্র্যাকেট শেষে একটা আছে 330 বা তার কম পেলে মোট নাম্বার লেস দেন হবে, সেই ক্ষেত্রে কোনো ইকুয়াল হবে না। কম পেলে কত কম 330 এর কম পেলে কমা, সেই ক্ষেত্রে কী হবে ফেল FAIL ফেল ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা দেব না। সেই ক্ষেত্রে ইফ কয়টা আছে সেই তুলনায় ভিত্তিতে আমরা কী করব, ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 5টা কন্ডিশন আছে, 5টা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। সেই ক্ষেত্রে দেখেন উনি স্টার পেয়েছে। আমরা ডাটা ফিল করি, সেই ক্ষেত্রে সেন্টারে দিয়ে দিই মিডল অ্যালাইন, সেই ক্ষেত্রে কাজটা হয়ে গেল। আমাদের রেজাল্ট সেটা খুব দ্রুত আকারে বের হয়ে গেছে।
এখন এখানে যখন কোনো কিছু টাইটেল লিখবো তখন আমরা এইভাবে সিলেক্ট করি মার্সেল। সেক্ষেত্রে কী করবো, এই যে মিডল অ্যালাইন সেন্টার বা মিডল অ্যালাইন সিলেক্ট করবো, ফন্ট সাইজ 20 দিয়ে দেবো, এই যে 20। তারপর ডিবি রেজাল্ট শিট আর রেজাল্ট বাংলাতেও লেখা যায়, আমরা ইংলিশে লিখি। এখানে কি থাকবে, ইংলিশ লিখি ডিভিশন, DIVISRON ডিভিশন। এটা আমরা এভাবে বের করে ফেললাম। যদি আমরা আবার সিলেক্ট করলাম, সেন্টারে দিতে চাই, পুরোটাকে সম্পূর্ণটাকে মিডল অ্যালাইন সেন্টারে দিতে পারি। আমরা যদি বর্ডার বা টেবল আকারে যদি করতে চাই, তাহলে এখানে বাটন বর্ডারে এসে ক্লিক করবেন, অল বর্ডার আছে ক্লিক করে ফেললে আমরা ডিজাইনটা আরও সেলটা আরও সুন্দর হয়ে গেছে। আপনারাও এটা দেখে দেখে সেইভাবে ক্লাসে অবশ্যই হুবহু সেইভাবে কাজটা করবেন। ধন্যবাদ।